ভূমিহীনরা হামলা মামলা হত্যা নির্যাতন সহ সীমাহীন অত্যাচারের মুখোমুখি হয়েছে। 5ই আগস্ট ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের দায়িত্ব নেয় সারা দেশে লাখো ভূমিহীন পরিবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছে। নারায়ণগঞ্জ জেলার হাজারো ভূমিহীন অসহায় ছিন্নমূল মানুষের বসত, তারা রাষ্ট্রের সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত। প্রিয় সাথী ও বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আমরা জানতে চাই আজকে যে অসহায় ছিন্নমূল মেহনতি মানুষ এবং এই রাষ্ট্রে তাদের যে ন্যায্য অধিকার সেই প্রাপ্তির বিষয়ে আজকের এই মূল বিষয়। আমরা যদি লক্ষ্য করি, স্বাধীনতার 53 বছর পর ব্রিটিশ আইন যেভাবে এই বাংলাদেশের জনগণকে শাসন শোষণ এবং নির্যাতনের মধ্য দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করে গিয়েছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে স্বাধীনতার 53 বছর পর এখনো সেই ব্রিটিশ আইন বলবৎ রয়েছে। তার জন্য আমরা বারবার আন্দোলন সংগ্রাম করেছি যে বিশদ কোনো একটা আমাদের এই কিছু আইন সংস্কার করার দরকার। যেমন ভূমিদস্যুদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বরাদ্দ দিতে হবে, সেই দাবির জন্য আমরা বারবার এই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কাছে আন্দোলন সংগ্রাম করেছি, পথসভা করেছি, মানববন্ধন করেছি, কিন্তু আমাদের কোনো কথা এখন পর্যন্ত সেরকম উচ্চ মহল এবং সুশীল সমাজ তার কোনো উদ্যোগ নেয়নি। সেজন্য আমরা আজকের এই ভূমিদস্যুদের যে অধিকার, ভূমিহীনদের যে অধিকার, প্রান্তিক কৃষক, অসহায় মেহনতি ছিন্নমূল মানুষদের যে অধিকার ফিরে আনবার জন্য আমরা যুগপৎভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি সত্যিকারী একটি বিনির্মাণ সেটা আমরা করতে চাই। নারায়ণগঞ্জ জেলার দুর্নীতি লুটপাটের মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এই নারায়ণগঞ্জ জেলা হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে বিভিন্ন রাজনৈতিক কালো চোরাকারবারি, তারা এই টাকাকে বিভিন্ন কল ফ্যাক্টরির মাধ্যমে এবং তাদের মালিকের মাধ্য দিয়ে এই কালো টাকা তারা সাদা করছেন। নারায়ণগঞ্জ জেলায় সকল ভূমিহীন অসহায় ছিন্নমূল গরিব মানুষদের জন্য টিসিবি কার্ড বরাদ্দ করতে হবে। আমরা সেই বিষয়গুলো নিয়ে মারাত্মকভাবে আন্দোলন সংগ্রাম করেছি। সরকার ভূমিহীনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংবিধান সংস্কার করতে হবে। আমরা এই ভূমিহীনদের জন্য, এই প্রান্তিক কৃষকদের জন্য কৃষিতে আজ কেন কৃষক নেই সেই প্রশ্নের উত্তর আমরা বারবার জানতে চেয়েছি এই রাষ্ট্রের সকল ইয়েদের কাছ থেকে, সুশীল সমাজদের কাছ থেকে এবং বিবেকবান মানুষদের কাছ থেকে। আজ কৃষিতে কৃষক নেই, তার মূল বিষয়, তার বিষাদ যদি আমরা উল্লেখ করতে চাই, তাহলে এই কৃষি যে সরঞ্জামাদি বা কৃষি পণ্যের যে কৃষি বীজের বা কৃষির যে বিপণন যে অ্যাক্সেসরিজ, সেগুলো ঊর্ধ্বগতি হওয়ার কারণে আজ কৃষিতে কৃষক নেই। সেখানে সরকারি কর্মকর্তা গেলে সেখানে বলা হয় যে অতিরিক্ত নগরায়নের কারণে কৃষিতে কৃষক নেই, কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখলাম যে না, একটা কৃষক কর্পোরেট কোম্পানির কাছে জিম্মি, একটা কৃষক সরকারিভাবে কোনো সুবিধা পায় না। আজকে আমরা যদি লক্ষ্য করি, এই বাংলাদেশ শতকরা 80% এর উপর, এই কৃষির উপর নির্ভর করে এই বাংলাদেশ। সেই বৃহৎ সেক্টরে আজ কোনো কৃষি কমিশন গঠন করা হয় নাই, কৃষকদের কোনো প্রতিনিধিত্ব নাই, এই বিশাল সেক্টর অবহেলিত, লাঞ্ছিত। তাই আমরা লক্ষ্য করেছি 2 ফসলি 3 ফসলি জমি সেই কৃষক এই দেশে ফেলে রেখে তারা শহরমুখী হয়ে অনেক অসহায় মেহনতি মানুষদের কর্মস্থলের জন্য বারবার বিভিন্ন কল ফ্যাক্টরি এবং বিভিন্ন প্রতিষ্ঠান দুয়ারে দুয়ারে তারা যাচ্ছে, কিন্তু কোনো কর্ম পাচ্ছে না। তাই এই শহরও আজ জনবহুলে রূপান্তরিত হচ্ছে। তাই আমরা যদি এই প্রান্তিক কৃষকদের কৃষিতে কৃষক রূপান্তরিত করতে পারি, বৃহৎ এই সেক্টর প্রয়োজনীয় সংস্কার যদি আমরা সেভাবে করতে পারি, তাহলে আমি মনে করি এই দেশ আরো অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাবে এবং আমরাও খাদ্য সংকট থেকে পরিপূরক হতে পারবো। আজকে যদি আমরা লক্ষ্য করি, এই দেশে যে স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলগুলা তাদের অবস্থানের কথা, সেই জায়গায় ঘুরে ফিরে আমরা একই দৃশ্য দেখতে পাই। আমার অসহায় ছিন্নমূল মেহনতি মানুষ তাদের সকল সেক্টর থেকেই লাঞ্ছিত এবং নির্যাতিত। এই প্রান্তিক কৃষক দেশের বাড়ি থেকে অনেক কষ্ট করে ঢাকা আসেন, ঢাকা এসে বিভিন্ন কল ফ্যাক্টরিতে চাকরি করেন, সেখানেও তারা ন্যায্য প্রাপ্য পাচ্ছে না। আমরা যদি লক্ষ্য করি গার্মেন্টসের কথা, সেখানে একটা শ্রমিক
একটা শ্রমিক রাত দিন কর্ম করে তাই সে বেতন পায় 12,500 টাকা। আমি আপনাদের মাধ্যমে এবং এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে, সুশীল সমাজকে এবং এই রাষ্ট্রের সর্বোচ্চ মানুষদেরকে আমি জানান দিতে চাই যে বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সে জায়গায় 12,500 টাকায় একটা সস্তা শ্রমিক এখনো বাংলাদেশে আছে। এটা হাস্যকর এবং উপহাসময়ী। তাই এই ধরনের কিছু সংবিধান আইন পরিবর্তনের জন্য আমরা বারবার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই আলোচনায় আমাদের যে উপস্থিত বন্ধুগণ এবং উপস্থিত ব্যক্তিবর্গ, তারা এই বিষয় নিয়ে আরো আলোচনা করবেন। আমাদের সাথে কিভাবে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই দেশ ও জাতিকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করবেন, সেই বিষয়টাই আমরা মূল পর্বে চলে যাচ্ছি। এ পর্যায়ে কথা বলবেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম রিপন, মহাসচিব, আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি ও এসএটিভি স্টাফ রিপোর্টার। আমি ওনাকে ওনার মূল্যবান কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইন্টিগ্রেশন মহাসচিব, এসএটিভি স্টাফ রিপোর্টার। আমি একটা বিষয়ে জানতে পারলাম যে এখানে ভূমিহীন যারা আছে তাদের যে ন্যায্য পাওনা, তাদের যে ভূমি নাই, এই বিষয়ে জানার জন্য আমরা আসলাম আজকে তদারকি করার জন্য। ওই বিষয়গুলো আমরা মোটামুটি সন্তুষ্ট যে আমাদের এই যে নারায়ণগঞ্জ জেলার ভূমিহীনের যে সভাপতি জিয়াউল সাহেব, ওনার কাছ থেকে আমরা জানলাম যে ভূমিহীন কী ধরনের সুবিধা পেতে পারে। আরেকটা বিষয় হলো যে অনেকে ভূমি নিয়ে বিভিন্ন ঝামেলার ভিতরে থাকে, আইনের আস্থাপন পাচ্ছে না। তারা কী নিয়ে বিষয় নিয়ে যা কাজ করতে চাচ্ছে তার মুখে আমরা শুনতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের যে কৃষক, অসহায় মেহনতি মানুষ, তারা অনেক বিষয়ে জনপ্রতিনিধিদের কাছে সুবিধা পায় না। কারণ আজকে এমন এক প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি যেখানে এই স্বৈরশাসক হাসিনা পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশে অনেক জেলা, উপজেলা এবং স্থানীয় সরকারের, এক কথায় স্থানীয় সরকারের প্রতিনিধিত্বগণ নাই। সেই জায়গায় তারা কোনো সুবিধা পায় না, নাগরিক সুবিধা পায় না। তো আমরা অনতিবিলম্বে এই দাবিটাও জানাচ্ছি যে স্থানীয় সরকারের নির্বাচন আমরা দ্রুত দাবি জানাচ্ছি যে দ্রুতভাবে যেন এই নির্বাচনটা উপস্থাপিত হয়। পরিশেষে তাদের যে অধিকার বিষয়টা যদি আমরা বলতে যাই, তারা অনেক বিষয় অনেক কিছু জানে না। তারা আইনি সুবিধা থেকে বঞ্চিত, চরমভাবে বঞ্চিত। কিভাবে বঞ্চিত? একটা কৃষক, সে কোর্ট কাছারি, আইন আদালত সে বুঝে না, জানে না। সেই জায়গায় যদি কোনো মাধ্যমে, কোনো একটা শিক্ষিত লোকের মাধ্যমে বা কোনো একটা স্বেচ্ছাসেবী সংগঠনই বলেন বা কোনো একটা রাজনৈতিক নেতার কথাই বলেন, তারা যদি যায় এই কোর্ট আইন আদালতে, সেই জায়গায় তারা ন্যায্য বিচার পায় না। বারবার তারা এই দালালদের হাতে পড়ে তারা আইনি সুবিচার থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির মহাসচিব জনাব মনিরুল ইসলাম রিপন ভাইকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যেন তাদের জন্য এই অন্তত যেন এই অসহায় মেহনতি ছিন্নমূল এবং এই প্রান্তিক কৃষকদের, জনগোষ্ঠীদের যে একটা সুবিচার, সুশাসন, সেটা নিশ্চিত করার জন্য আপনি আইনি বিশেষ কোনো উদ্যোগ নেবেন এবং আপনার এই দপ্তরে এই বিষয়গুলা আপনি জানান দিবেন। পরিশেষে এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম পারভেজ, নাট্য পরিচালক ও আরপিটিভি নিউজ 24 স্টাফ রিপোর্টার। আমি ওনাকে ওনার মূল্যবান কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি নুরুল ইসলাম পারভেজ, নাট্য পরিচালক এবং আরপিটিভি নিউজ 24 স্টাফ রিপোর্টার। তো এখানে এসে যা জানতে পারলাম এবং বুঝতে পারলাম, জিয়াউল হক ভাই অসাধারণভাবে বাস্তব যে দৃশ্যগুলো আছে, বাস্তব যে প্রেক্ষাপট তিনি তুলে ধরেছেন, সেজন্য তাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার একটি উদ্যোগ নেওয়ার জন্য। আসলে যে অসহায় নিরীহ যে মানুষগুলো আছে, তারা কিন্তু অনেক দিক থেকে বঞ্চিত। তারা আইন সম্পর্কে বোঝে না, তারা কিন্তু বিভিন্ন দিক থেকে ঘাটে কিন্তু তারা কিন্তু লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তাই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জিয়াউল হক ভাইকে এবং সাথে আছে আমাদের এসএটিভির সিনিয়র রিপোর্টার
আইসিটিভি সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম ভাইকে, তিনি কিন্তু চমৎকারভাবে কিন্তু এই জিনিসটাকে তিনি তুলে ধরবেন এবং মানে কীভাবে আপনারা এর ন্যায্য অধিকার ফিরে পেতে পারেন তা কিন্তু আপনারা তার মুখ থেকে এখন শুনতে পারবেন এবং এই সম্পর্কে কিন্তু আমরা কিন্তু কাজ করছি এবং কাজ করে যাবে ইনশাআল্লাহ। তো মনির ভাই যদি কিছু বলতেন। প্রিয় বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অনেকেরই বক্তৃতা শুনছেন। অ্যাকচুয়ালি বিষয় আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভূমিহীনদের নিয়ে। আমরা এই ভূমিহীনের যেই পর্যায়ক্রমে যেই বাস্তবায়ন, আমাদের 31টা বাস্তবায়ন আছে, আমরা এই বাস্তবায়ন নিয়ে কাজ করব। ইনশাআল্লাহ ডিসি মহোদয়ের কাছে আমরা যাব যাতে আমাদের কাজটা সফল করে। এজন্য যদি ডিসি মহোদয় আমাদের কাজ সফল না করে ভূমি মন্ত্রণালয়ে আমরা যাব। ইনশাআল্লাহ সবাই একমত থাকবো। আল্লাহ হাফেজ। আসলে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যে অনেক লোকে অনেক রকম প্রশ্ন করেন যে আসলে তাদের মূল থিমটা কি, তারা কি উদ্দেশ্য নিয়ে কাজ করছে, সেই বিষয়ে আমি এখন আপনাদেরকে জানান দিব। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কৃষক, শ্রমিক, কামার, জেলে, কুমার সহ এই রাষ্ট্রের সকল শ্রেণী মানুষের অধিকার আদায়ে, ন্যায্য অধিকার আদায়ে আমাদের এই আন্দোলন সংগ্রাম। সেই জায়গা থেকে আমরা মানবিকভাবে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি বাংলাদেশের সকল মানুষদের সাড়া দেওয়ার জন্য এবং নারায়ণগঞ্জ জেলাবাসীকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি জানান দিব। সেই সাথে আমাদের কিছু বাস্তব চিত্রে কিছু ভবিষ্যৎ পরিকল্পনা যেগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। প্রথমত, আমরা বৃক্ষরোপণ করা, জলবায়ু পরিবর্তনের সুফল জনগণের মাঝে পৌঁছে দেয়া, মহান স্বাধীনতা, মাতৃভাষা, মিল্লাতুন্নবী সহ সরকারি সকল দিবস পালন করা, বাল্যবিবাহ রোধকরণে বিভিন্ন সেমিনার সভা বাস্তবায়ন করা এবং এর কুফল সেমিনারে তুলে ধরা।